চুলটাকে খুলে রেখে দেবো না, এত রোদ্দুর। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাটা হচ্ছে 9টার ঘরে। আর আজকে উঠেছি ঘুম থেকে সকালবেলা, মানে ভোর 5টায় উঠে ভিডিও এডিট করেছি, সমস্ত কাজ করে নিয়ে তারপরে ক্যামেরা আজকে অন করেছি। কারণ রেগুলার তোমাদের আমি আমার মানে সারাদিনের কাজ টাজ সমস্ত কিছু শেয়ার করি, কিন্তু আজকে তা করিনি। আজকে সব কাজ করে তারপরে ক্যামেরাটাকে অন করলাম। তো আমার দেখো ঘর দালান সমস্ত কিছু মোছা গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। দেখিয়ে দিয়ে দেখো তোমাদের আমি কিভাবে ঘর দোর পরিষ্কার করে রেখেছি, সেটা যেমন ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবার কেন আমি সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি তার রিজনটা তোমাদেরকে বলি। সকালবেলা আমি চিরুনি খুঁজে পাইনি স্নান করে উঠে, এবার মাথাটা গেছে গরম হয়ে। এবার তখন বলি দূর, এই চিরুনিটা কোথায় রেখেছিস কোথাও খুঁজে পাইনি। লাস্টে ও কোথা থেকে খুঁজে নিয়ে এসে রেখে দিয়েছে। এখানে আমি গোপালকে স্নান টান করে বসিয়ে পুজো করে নিয়েছি। তারপরে খুঁজে পেলো, দিয়ে গেছে। এবার চা করে ওর কাছে নিয়ে গেছি, আমাকে বলছে তুমি এখান থেকে যাও। এবার আমার আরো মাথা গরম হয়ে গেছে। আমি ঠিক আছে বলে আমি এ ঘরে বসে চাটা খেয়েছি, ক্যামেরাটাকে আরো অন করিনি। আর আজকে রান্নায় কি হয়েছে দেখো, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি হয়েছে। কালকে ফুলকপি নিয়ে এসেছিলাম। আর হয়েছে ভাত, একটা তরকারি ভাতই আমি রেগুলারই করি, কারণ আমার পক্ষে সকালবেলা অতগুলো তরকারি দিয়ে ভাত করা সম্ভব হয় না। বাসনগুলো গোছানো হয়ে গেছে, আর স্নান টান করে তনুরও স্নান হয়ে গেছে। একবারে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছি, গাছেও জল দেওয়া হয়ে গেছে। আর এখন আমি খেয়ে যাব ছাতু। আর ছাতুটা কদিন ধরে প্যাকেটে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি জানো তো, কারণ ছাতুটা ঢালার সময় পাচ্ছি না। ওই ফ্রিজ থেকে বার করছি, প্যাকেটটা থেকে ওই চামচে করে নিচ্ছি আর ওইভাবেই খাচ্ছি। এবারে আজকে ভাবছি না, আজকে একটু সময় আছে, ওই জন্য এই কন্টেনারটার মধ্যে ঢেলে নিলাম। যতটা ধরে ধরুক, এর মধ্যে বাকিটা ওই গ্লাসের মধ্যে ঢেলে নেবো। নিয়ে ওর মধ্যে একটু লেবু একটু বিট লবণ মিশিয়ে খেলে না বেশ ভালো লাগে, আর পেটটাও ভরা থাকে জানো তো। আর আমি আর একটা কাজ করছি, মানে একটা কন্টেনারে করে আমি একটুখানি ছাতু নিয়ে চলে যাচ্ছি বিট লবণ দিয়ে। আর ঠিক ওই 12:30টার সময় করে না আমার খুব খিদে পেয়ে যায় জানো তো, 12টার সময় করে। তখন ওই কী করি, আবার একটু পাতলা করে গুলে, আর তখন আবার ওই একটা কাঁচের শিশি আছে, ওই কাঁচের শিশিটার মধ্যে একটু নাড়িয়ে খেয়ে নিই। দিলে আবার দুপুরবেলা তখন ওই খেতে খেতে তো তোমার ক্লাস শেষ হয় 2টোর সময়, আর খাই আমি তোমার সেই 2:10-15 হয়ে যায়। ওই জন্য মানে ব্যাগে করে ক্যারি করে নিচ্ছি জিনিসটা এবার থেকে। আর ওই ছাতুটার মধ্যে একটু লেবু আর একটু বিট লবণ দিয়ে খেলে না দারুণ খেতে হয় জানো তো। আর একটু বিট লবণটা আমি একটু বেশি পরিমাণে দিই, মানে বেশি মানে অনেক না, মানে ওই ছোট্ট চামচটা দেখছি, ওই চামচটার মধ্যে মোটামুটি হাফ চামচের মতো দিই। দিয়ে করলে না হেভি ভালো খেতে। আগে আমি ছাতু খেতাম না জানো তো, এই দে ছাতু আবার কি খায়, কিন্তু এখন আবার ছাতুটা খেয়ে আমার এত ভালো লেগে গেছে। এখন আমার ছাতু খেতে খুব ভালো লাগে, মানে টিফিনে এই ছাতু খেয়ে নিলে এক গ্লাস পেটটা ভরা হয়ে যায়। আর এখানে একটু আধটু পড়েছে বলে এখানটা পরিষ্কার করে একটু মুছে নিলাম, ব্যাস কাজ শেষ হয়ে গেল। এবারে একটুখানি পাখার হাওয়ায় এসে একটু বসে নিশ্চিন্তে একটুখানি ছাতুটা খাবো। নিজেকে সময় দেওয়ার মতো একটু টাইমই আমার হয় না জানো তো, যে নিজেকে একটু সময় দেবো, একলা একটু বসে মানে নিজের সাথে একটু কথা ভাবনা চিন্তা করবো, সেই সময়টা আমার হয় না একদম। সারাটা দিনে আমি ব্যস্ত থাকি, অফিস থেকে এসে আবার তোমার ইউটিউব নিয়ে পড়ি, ইউটিউবে ভিডিও রেকর্ডিং করা, এডিট করা, সমস্ত কিছু। আর আমার এইভাবে ব্যস্ত থাকতে খুব ভালোও লাগে। আর চুলটা সকালবেলা যে শ্যাম্পু করেছি তো দেখো না, চুলটা সেই দড়ি মতো হয়ে আছে, কিন্তু চুলটা যে ছেড়ে যাব তার তো উপায় নেই, এত গরম হচ্ছে আর বাইরে এত রোদ্দুর, কি বলবো। ওই ভিজে চুলটাকেই কোনো রকমে গুটিয়ে নিয়ে আর যাই রেগুলার তাই। আর ভেতরে না চুলটা কী বলতো ভিজে মতো থাকে, তো যার জন্য না মানে এই 2-2:30 পর থেকে মাথাটা একটা সাইডে না কপালটা টিম করতে থাকে। কারণ ওখানে গিয়ে কি বলতো কখন চুলটাকে খুলে রেখে দেবো বলো না, সব স্টুডেন্টরা আসে, ওদের মধ্যেখানে আমি চুল এলো করে দেখতে বসে থাকতে পারবো না, ওই জন্য বাধ্য হয়ে আমাকে চুলটাকে গুটিয়ে রেখে দিতে হয়। আর এত গরমেতে তুমি চুল ছেড়ে গেলে পিঠটা কুটকুট করে। আর এই মাস্কটাকে মুখের মধ্যে বেঁধে যায়, এটা এমনিতে ভালো, মানে রোদ্দুরটা লাগে না, সবই ঠিক আছে। কিন্তু কি বলতো সিঁড়ি দিয়ে যখন উঠি না খুব সাফোকেশন হয়, মানে কিরম বলো তো, এবার লাফিয়ে উঠছি দৌড়ে তখন খুব মানে শ্বাসকষ্টটা আর কি বেশি হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, এত রোদ্দুর তো মানে বাধ্য হয়েই তোমাকে যেতে হবে। এই তনুকে ডাকলাম, আমি যে দরজাটা খোল, মানে এমনি চাবি খোলা হয়ে গেছে, সকালবেলা তো ঘর তেলান ঝাঁট দিয়েছিলাম। আর এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমি বেরিয়ে যাচ্ছি, ওকে বলে যাচ্ছি যে তুই এক কাজ করবি, দরজায় চাবিটা মেরে দিয়ে তারপর তুই পড়তে বসবি, তারপর তাড়াতাড়ি খেয়ে নিবি। আর কেউ ডাকলে খুলবি না, বেলটাকে অফ করে রেখে দে। আর এখানে আয়না দেওয়া আছে, আয়নার মধ্যে চোখটা দেওয়া আছে, ওই চোখ দিয়ে দেখবি, সাড়া দিবি না কাউকে, রেগুলার পই করে বলে দিয়ে তবে আমি বেরোই। আর ওই আমি বেরিয়ে গেছি বলে
আর তখন তো ক্যামেরাটা অন করাই ছিল, ও আর তখন দেখছি এসে যে ও চাবি ফাবি দিয়ে ওই চাবিটাকে সোফার উপর ওরকমভাবে ছুঁড়ে ফেলে রেখে দিয়ে এবার ও ঘরের ভেতরে গিয়ে এবার একটু বসে পড়বে। দেখো সারাটা দিন কেটে গেল, এবার আমার বাড়ি ফিরে আসছি আর এখন বাজে মাত্র 6টা, কারণ আজকে তাড়াতাড়ি চলে এসেছি। স্টুডেন্টরা 5টার ব্যাচে স্টুডেন্টরা কেউ আসেনি। लाइट जला देखो क्या है इसमें। হচ্ছেই না, ভালো লাগছে না। চল ফুচকা খাবো, ফুচকা খাবো, ফুচকা। তিতুল জল আছে, এর মধ্যে তিতুল জল আছে, টমেটো নেই বলে টমেটো নিয়ে এলাম। এই যে ফুচকা খাচ্ছি, তুমি খাবে? কুরকুরে না খাও, বসো। হ্যাঁ কি হয়েছে? দাদার বাবা কি বলছে? তোমার নাম? আমার নাম, আমার নামটা কি জানি। বসো না, তুমি জল খাবে? ও বাবা, তুমি জল খেতে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, খেয়েছো? বসো। এই যা ব্যাগটা পালাচ্ছে, তুমি ওটার উপরে বসে পড়ো, এটাতে বসে পড়ো, বসো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, খাও। খেয়ে নাও। মাকে দিয়েছি, মা ফুচকা খাবে? হ্যাঁ ফুচকাটা ভালো খেতে? হ্যাঁ কি হয়েছে ওর মধ্যে? কুরকুর করছে? তেঁতুল জল খাবে? দুধ খাওনি তো? দুধ খাওনি তো? দুধ খেয়েছো? হ্যাঁ কতটা ফুচকা দিয়েছে আর ওইটুকু আলু দিয়েছে। তোমার মা ডাকছে, তোমার মাকে বলে ফুচকা খাবে? বাসনগুলো দিয়ে নিয়েছি। ঝিঙ্কু কোত্থেকে এসব শিখেছি বলতে? ঝিঙ্কু দেখ কোথায় উড়ে পালিয়ে গেছে। चलो चलो चले मितुआ ऊंची ऊंची राहों में। ফুচকাটা ভালো বানিয়ে দিতে বল, বাদাম ফাদাম বেশি করে দিয়ে, তাই না? চল ওইদিকে দেখ, ওইদিকে দেখা কি সুন্দর লাগছে। চিনি থেকে ধোঁয়া বেরোচ্ছে, কুলকুল করে ধোঁয়া বেরোচ্ছে, কুলকুল করে। রচনা ব্যানার্জি থাকলে কি বলতো? রচনা ব্যানার্জি তো এত ফ্যাক্টরি আছে, যেখানে ধোঁয়া সেখানে, হ্যাঁ যেখানে ধোঁয়া সেখানেই ফ্যাক্টরি। দেখ সেই হয় না আদিবাসীরা সেই কোনো জায়গা থেকে আসে, সেই এরা বোচকা হাতে একটা এই নিয়ে, চলো খালি ফোনটা এক্সট্রা হয়ে গেছে। চল এ কর, ওই স্ট্যান্ডটা নিয়ে নে। ওই চাবি নিয়েছিস? এই তো চলো
আমাদের তনু এখন রাত্রিবেলা ফুচকা খেয়ে এখন মুড়ি খাচ্ছে। সকালবেলা ফুলকপির তরকারি ছিল সেই জন্য বলছে আমি আর খাবো না, আমি এখন রুটি খাবো না, মুড়ি খাবো। দেখি তো ফুচকা খাওয়া আবার আনবো। খুব মজা লাগলো না? মোটু পাতলু হচ্ছে, মোটু পাতলু চলছে তো, পাখা চলতে চলতে হঠাৎ করে দেখো এই যে এইটা খুলে পাখার ওখান থেকে ফটাস করে পড়ে গেল। তোর আর বই দেখতে পাওয়া যাবে না তো এবার? আচ্ছা হয়ে যাচ্ছে। এই যে পাখাটা চলছিল, পাখাটা চলতে চলতে এই দেখো এইটা খুলে হঠাৎ করে পড়ে গেল। দেখো হচ্ছে, দেখো পাখাটা থেকে, পাখাটাকে একটু বন্ধ করি। দেখো অর্ধেকটা আছে আর অর্ধেকটা দেখো খুলে পড়ে গেছে। কি অবস্থা! আর ভয় পেয়ে গেছি কি জোর। আমি যা কি বড় বিপদ হলো রে। হ্যাঁ আমি তো ওখানটাতে শুয়ে পড়েছিলাম, ভিডিও এডিট করে ভালো লাগছিল না, ওটা শুয়েছিলাম। আর এমন হঠাৎ করে আওয়াজ হলো, ভয়তে ছুটতে এসেছি। দেখো আধখানা হয়ে আছে, দেখতে পাচ্ছ? দেখো ভালো করে দেখো, আধখানা হয়ে আছে আর আধখানা রয়েছে লেগে। ওটা খুলে যাবে নাকি ওটাকে খুলে দেবো কি জানি, বুঝতে পারছি না। দেখলে কিরকম অবস্থা হয়েছে বল তনুগুড়ি? একটা বিপদ ঘটে যাবে বল। হঠাৎ করে যা আওয়াজ হয়েছে আমি ভয় পেয়ে গেছি খুব জোর। হ্যাঁ ওটা দেখিয়েছি, পাটা চালিয়ে দিয়া। পাখাগুলো একদম ভালো নয়। যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। রেমাল ঝড়টা আসছে কিন্তু তার আগে যেন সেই নাবিস্তা ছুটে যাচ্ছে। এত গরমে কষ্ট হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে না, কিছু না। আজকে যেন অতিরিক্ত গরম পড়েছে, মানে কি বলবো। তনু তো একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে পড়ছিল বসে বসে, ওটা ফটাস করার মধ্যে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে পড়ছিল। তারপরে আবার চালালাম, দেখলাম যে না কিছু অসুবিধা হচ্ছে না, আমি চলছে চলুক, অসুবিধা নেই। ও বললো ওইখানটাতে বসিস না, একটু ছেড়ে ওই দিকটাতে বস। চলো রাখি আর।